হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল-আমিন সিকদার, শিক্ষা উপহারে আপনাদেরকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কিভাবে অতি সহজে জ্যামিতির বিভিন্ন কোণের মান বের করতে পারবো সেই বিষয় নিয়ে আজকে আমরা ক্লাস করব। আশা করি আজকের ক্লাসটা তোমরা যদি মনোযোগের সাথে দেখো তাহলে জ্যামিতি বিষয়ের বিভিন্ন কোণ সম্পর্কিত যতগুলা প্রশ্ন আছে আশা করি তোমাদের আর ভুল হবে না। তো চলো দেখি আমাদের আজকের প্রশ্নগুলো কি কি। ABC ত্রিভুজের AB সমান সমান HC, কোণ A সমান সমান যদি 80 ডিগ্রি মানে 80 ডিগ্রি হয় তাহলে কোণ B সমান কত ডিগ্রি হবে? আচ্ছা, আমরা একটা ত্রিভুজ এখানে এঁকে নিচ্ছি। একটা ত্রিভুজ এঁকে নিলাম। আচ্ছা, এই ত্রিভুজের আমি নাম দিয়ে দিচ্ছি A B C। আচ্ছা, এখানে আমাকে বলা হয়েছে ABC ত্রিভুজের AB সমান সমান AC। এখানে AB যতটুকু বাহু দেওয়া আছে AC হচ্ছে তার সমান সমান, তার মানে দুইটা বাহু সমান সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে কোণ A সমান যদি 80 ডিগ্রি হয়, এই কোণ এর পরিমাণই যদি এখানে 80 ডিগ্রি হয় তাহলে বলছে কোণ B সমান কত। আমরা জানি যে একটা সমদ্বিবাহু ত্রিভুজের তিন কোণের সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে সেই 180 ডিগ্রির মধ্যে যদি কোণ এর পরিমাণই 80 ডিগ্রি হয় তাহলে আমার বাকি থাকে কত? 100 ডিগ্রি। এই 100 ডিগ্রি থেকে এই 100 ডিগ্রিকে আমি এই দুইটা ভাগে ভাগ করে দেব। তাহলে এক একটা কোণে আমার কত করে ডিগ্রি পড়ে? 100 ডিগ্রিকে যদি আমি দুই ভাগ করি তাহলে আমার এক এক কোণে হচ্ছে 50 ডিগ্রি করে পড়ে। তার মানে আমার এই কোণ সমান কোণ B সমানও হচ্ছে 50 ডিগ্রি, কোণ C সমানও হচ্ছে আমার 50 ডিগ্রি। এখন দেখো এখানে আমার বলছে কোণ B সমান কত, তাহলে কোণ B সমান আমি কিন্তু পেয়ে গেছি। এখানে কত ডিগ্রি? 50 ডিগ্রি। আচ্ছা, তাহলে পরবর্তী কোশ্চেনটা আমার কি ছিল? পরবর্তী কোশ্চেন হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণের পরিমাণ, একটা কোণের পরিমাণ 50 ডিগ্রি হলে অপর দুইটি কোণের প্রত্যেকটির পরিমাণ কত হবে? আচ্ছা, একটি সমদ্বিবাহু ত্রিভুজ, আমরা এখানে একটি সমদ্বিবাহু ত্রিভুজ এঁকে নিচ্ছি। এটা হচ্ছে A, এটা হচ্ছে B, এটা হচ্ছে C। এখন একটি কোণের পরিমাণ 50 ডিগ্রি হলে ধরে নিচ্ছে আমরা এখানে কোণ এর পরিমাণ হচ্ছে 50 ডিগ্রি। এই কোণ এর পরিমাণ যদি 50 ডিগ্রি হয় তাহলে অপর দুইটি কোণের প্রত্যেকটির পরিমাণ কত হবে? এখানে কোণ B এর পরিমাণ কত হবে, কোণ C এর পরিমাণ কত হবে সেটা আমরা কিভাবে বের করব? প্রত্যেকটির আলাদা আলাদা কোণের পরিমাণ চেয়েছে। আচ্ছা, আমরা জানি যে সমদ্বিবাহু ত্রিভুজে তিনটি কোণের পরিমাণ হচ্ছে 180 ডিগ্রি। এর মধ্যে যদি একটা কোণ 50 ডিগ্রি দেওয়া থাকে তাহলে আর আমার বাকি থাকে কত? 130 ডিগ্রি। সেই 130 ডিগ্রিকে যদি আমি দুইটা ভাগে ভাগ করে দেই তাহলে প্রত্যেকটা কোণের পরিমাণ হবে 65 ডিগ্রি। তাহলে আমার এই কোণ B সমানও 65 ডিগ্রি এবং কোণ C সমানও হচ্ছে 65 ডিগ্রি। খুব দ্রুত আমরা এভাবে সঠিক অ্যান্সারটা বের করতে পারবো। দেখি এর পরবর্তী প্রশ্নগুলো কি কি আছে। পরবর্তী প্রশ্ন বলছে এখানে ABC, এখানে ABC হচ্ছে একটা ত্রিভুজ। এই BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হয়েছে, বাড়ানো হয়েছে। চিত্রে আমাদের এখানে বলছে কি, সেইটাই বলছে যে AB সমান সমান যদি AC হয়, A থেকে B এর পরিমাণ যতটুকু, যে বাহুটা দেওয়া আছে AC বাহু ঠিক সমান সমান আছে। যদি AB সমান সমান AC হয় তাহলে কোণ ACD সমান সমান কত হবে? কোণ ACD এখানে এই অংশটুকুর পরিমাণ কত সেটা আমাদের কাছে বের করতে বলছে। খুব সিম্পল। কোণ B যদি 50 ডিগ্রি হয়, কোণ B যদি 50 ডিগ্রি হয় তাহলে কোণ C ও তো আমার 50 ডিগ্রি, তাহলে আমার এখানে কিন্তু অলরেডি 100 ডিগ্রি চলে আসতেছে। কোণ B এবং C এখানে কিন্তু বলা আছে AB সমান সমান AC, তার মানে A থেকে B পর্যন্ত যে বাহুটা 50 ডিগ্রি আছে A থেকে C বাহু সেম আমার 50 ডিগ্রি হবে, তাহলে 50 50 এখানে 100 চলে আসতেছে। আমরা জানি যে ত্রিভুজে তিন কোণের সমান হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে যদি আমার দুইটা বাহু 100 ডিগ্রি হয় তাহলে 100 ডিগ্রি বাদ দিয়ে দিলে আমার এখানে এর পরিমাণ কতটুকু দাঁড়ায়? এর পরিমাণ হচ্ছে 80 ডিগ্রি। এখন এর পরিমাণ যদি 80 ডিগ্রি হয়, এখানে এর পরিমাণ আমি 80 ডিগ্রি লিখলাম। এখন কোণ ACD এর পরিমাণ কত হবে? আমরা জানি যে এখানে কোণ A এবং B এখানে যে দুইটা কোণ আছে এই দুইটা কোণ যোগ করলেই কিন্তু আমার এই কোণ ACD এর পরিমাণ বেরিয়ে আসবে। তাহলে এখানে কোণ এর পরিমাণ আছে 80 ডিগ্রি 80 ডিগ্রি, আর এখানে কোণ B এর পরিমাণ আছে 50 ডিগ্রি। তাহলে এই দুইটা ডিগ্রি যদি আমি যোগ করি তাহলে কোণ ACD এর মান কিন্তু আমি পেয়ে যাব। তাহলে 80 আর হচ্ছে 50 130
130 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি যে কোণ ACD সমান সমান হচ্ছে 130 ডিগ্রি। পরবর্তী যে প্রশ্নটা দেওয়া আছে, ABC ত্রিভুজের BC বাহুকে D পর্যন্ত বাড়ানো হলো, কোণ ACD সমান যদি 105 ডিগ্রি হয় তাহলে কোণ BAC প্লাস কোণ ABC সমান কত হবে? এখানে বলছে ABC ত্রিভুজের BC বাহুকে, তাহলে আমরা এখানে একটা ত্রিভুজ যদি এঁকে নেই, ত্রিভুজ একটা এঁকে নিচ্ছি আমরা এখানে A B এবং এটা হচ্ছে C। এই ABC ত্রিভুজের BC বাহুকে, এই B থেকে C পর্যন্ত যে বাহুটা আছে এটাকে D পর্যন্ত বাড়ানো হলো, D পর্যন্ত বাড়িয়ে দিলাম। এটাকে যদি আমি D পর্যন্ত বাড়িয়ে দেই তাহলে কোণ ACD সমান হচ্ছে 105 ডিগ্রি। কোণ ACD এই অংশটুকুর এই কোণের পরিমাণ হচ্ছে 105 ডিগ্রি হবে। আচ্ছা ভালো কথা, এই কোণের পরিমাণ যদি 105 ডিগ্রি হয় তাহলে কোণ BAC এখানে একটা কোণ এবং কোণ ABC এইখানে একটা কোণ, এই দুইটা কোণ যোগ করলে কত ডিগ্রি হবে? আমরা কিন্তু আগের প্রশ্নে দেখেছি যে কোণ A এবং কোণ B দুইটার যোগফল যা হবে কোণ ACD ততটুকু হবে। তাহলে কোণ ACD আমার এখানে 105 ডিগ্রি অলরেডি দেওয়া আছে, তাহলে এই দুইটা যোগ করলে কিন্তু আমার কত হবে? 105 ডিগ্রি হবে। তাহলে আমি বলতে পারি যে কোণ BAC প্লাস কোণ ABC সমান সমান হচ্ছে 105 ডিগ্রি। এটি হচ্ছে সঠিক উত্তর। আমরা এখন পরবর্তী প্রশ্নের উত্তরটি বের করব। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ এর পরিমাণ কত? একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা আলাদা আলাদা কোণের পরিমাণ কত? আমি যদি এখানে বলি যে এটা হচ্ছে একটা ত্রিভুজ A, এটা হচ্ছে B, এটা হচ্ছে C। এই সমদ্বিবাহু মানে হচ্ছে দুইটা বাহু সমান, AB একটা বাহু, AC একটা বাহু, এই দুইটা বাহু একদম যদি সমান হয় তাহলে প্রত্যেকটি কোণ এর পরিমাণ কত হবে? আমরা জানি যে একটা সমদ্বিবাহু ত্রিভুজের তিন কোণের সমান হচ্ছে 180 ডিগ্রি। এই 180 ডিগ্রিকে তিনটা ভাগে যদি আমি ভাগ করে দেই তাহলে কত করে পড়ে? 3 6 18 60 ডিগ্রি করে পড়ে। তাহলে আমার প্রত্যেকটি কোণের মান হচ্ছে কত ডিগ্রি? এই 60 ডিগ্রি। একদম সহজ। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা কি দেওয়া আছে? কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে মানে বাড়ানো হলে উৎপন্ন বহিঃস্থ বাইরের যে কোণগুলো সেই তিনটির সমষ্টি কত হবে? আমরা ত্রিভুজটি এঁকে নিচ্ছি এখানে। এটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, এটা আমি এখানে এ দিচ্ছি এ, এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে সি। কোন ত্রিভুজের তিনটি বাহুকে, এখানে তিনটি বাহু আছে, এই তিনটি বাহুকে বর্ধিত করলে মানে বাড়ানো হইলে, আমি যদি বি সি বাহুকে একটু বাড়িয়ে আমি এখানে একটা অপশন দিলাম, আবার সি এ সি বাহুকে যদি আমি একটু বর্ধিত করি, আবার এখান থেকে যদি আমি একটু বর্ধিত করি, প্লাস এইখান থেকে যদি আমি একটু এই দিকে বর্ধিত করি, তাহলে তিনটা বাহুই কিন্তু আমি বর্ধিত করেছি বাড়িয়ে দিয়ে। বহিষ্ঠ কোণ তিনটির সমষ্টি কত হবে? আমরা জানি যে কোণ এ বি সি এখানে একটি সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে ভিতরে প্রত্যেকটা কোণের মান কত করে পড়ে? 60 ডিগ্রি করে পড়ে। 3 6 18, তাহলে 60 ডিগ্রি করে যদি পড়ে তাহলে আমার এই বাইরের অংশটুকুর মান কত? তাহলে আমি 180 থেকে যদি আমি 60 বাদ দিয়ে দিই তাহলে থাকে আমার 120 ডিগ্রি। তার মানে আমার এই বাইরের যে অংশটুকু আছে এই বাইরের অংশের পরিমাণ হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এইটা যদি 120 ডিগ্রি হয়, এইখানেও আমার হবে 120 ডিগ্রি, এখানে কত? 120 ডিগ্রি, এখানেও আমার সেম হবে 120 ডিগ্রি। তাহলে বহিষ্ঠ কোণ তিনটির সমষ্টি কত হবে? 120 120 এবং 120 এই তিনটার সমষ্টি মানে যোগফল কত হবে? তাহলে আমরা এইভাবেও বলতে পারি যে 120 তিন পাশে আছে কত করে? 3 12 36 360 ডিগ্রি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এভাবে যদি আমরা প্রত্যেকটি প্রশ্ন বুঝে বুঝে অ্যান্সার করতে পারি তাহলে কিন্তু আমাদের সঠিক উত্তরটা বেরিয়ে আসবে। এবিসি ত্রিভুজের এবি সমান সমান এসি এবং কোণ সি সমান যদি 30 ডিগ্রি হয় তাহলে কোণ এ এর মান কত? এবিসি ত্রিভুজ এখানে তিনটা, এখানে এ বি সি ত্রিভুজের এ বি সমান সমান এসি, এ বি সমান সমান হচ্ছে
এসি এবং কোণ সি সমান যদি 30 ডিগ্রি হয়, কোণ সি এর পরিমাণ যদি কত ডিগ্রি হয়, এখানে 30 ডিগ্রি হয়, তাহলে কোণ এর মান কত হবে? আমরা জানি যে কোণ সি এর মান যদি 30 ডিগ্রি হয় তাহলে কোণ বি এর মানও 30 ডিগ্রি হবে, কারণ এখানে এ বি সমান সমান এসি, এ সি এ, এখানে যদি কোণ সি এর মান যদি 30 ডিগ্রি হয় তাহলে এ থেকে বি পর্যন্ত যে বাহুটা দেওয়া আছে এটার মানও কত হবে? 30 ডিগ্রি হবে। তাহলে আমরা জানি যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের তিন কোণের পরিমাণ হচ্ছে 180 ডিগ্রি। এর মধ্যে 30 বি বি কোণ হচ্ছে 30 ডিগ্রি, সি কোণ হচ্ছে 30 ডিগ্রি, 60 ডিগ্রি এখানেই চলে গেল। তাহলে বাকি থাকে কতটুকু? বাকি থাকে হচ্ছে 120 ডিগ্রি। তার মানে আমি এখানে বলতে পারি যে কোণ এ এর মান হচ্ছে 120 ডিগ্রি। এ বি সি ত্রিভুজের যার কোণ বি সমান 90 ডিগ্রি এবং এ বি সমান সমান হচ্ছে 4 সেন্টিমিটার এবং বিসি সমান হচ্ছে 3 সেন্টিমিটার হলে এ সি বাহুর দৈর্ঘ্য কত হবে? এখানে যদি আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে নেই যে এটা হচ্ছে এ বি সি, এই এ বি সি ত্রিভুজের যার কোণ বি সমান হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। কোণ বি এর পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি, মানে এক সমকোণ। এটা যদি এক সমকোণের একটা ত্রিভুজ হয় তাহলে এ বি সমান সমান এখানে দেওয়া আছে 4 সেন্টিমিটার, এ থেকে বি পর্যন্ত এখানে কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। আচ্ছা, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে লম্ব 4 সেন্টিমিটার। এখানে বি সি 3 সেন্টিমিটার, বি থেকে সি পর্যন্ত এখানে যে ভূমি দেওয়া আছে সেই ভূমি হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে অতিভুজ কত হবে? এ সি বাহুর দৈর্ঘ্য কত হবে? এ থেকে সি পর্যন্ত এটাকে বলা হয় অতিভুজ। তাহলে এটার বাহুর দৈর্ঘ্যটা কত হবে? এটার একটা সুন্দর সূত্র আছে। সূত্রটা হচ্ছে এখানে আমরা এইভাবে বলতে পারি যে রুট লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে কিন্তু আমার এখানে আমার অতিভুজ বেরিয়ে আসবে। কত আছে? 4 এর উপরে স্কয়ার হলে 4 4 16 যোগ 3 এর উপরে স্কয়ার মানে 3 3 9 সমান কত হয়? 16 আর 9 যোগ করলে হয় 25। তার মানে রুট 25 কে যদি আমি এভাবে করি 5 এর উপরে স্কয়ার বর্গ করে দেই, 5 5 এ কত হয়? 25 হয়। তার মানে সঠিক উত্তর হচ্ছে আমার 5। আমার এখানে অতিভুজ হবে এ সি বাহুর দৈর্ঘ্য, এ সি বাহুর দৈর্ঘ্য হবে 5 সেন্টিমিটার। খুব সহজেই আমরা এইভাবে করে নিতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি আজকে আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবা এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা যে আজকের ক্লাসটা তোমার কেমন লেগেছে। আর হ্যাঁ, অবশ্যই যারা আমার চ্যানেলটিতে এখনো যারা নতুন আছো খুব দ্রুত সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। ধন্যবাদ।